এই অপয়া মেয়েটাকে যদি আমি জন্ম না দিতাম তাহলে ভালো হইতো। পেটের মধ্যে থাকতে একবার মনে হয়েছিল শেষ কইরা দিই, কিন্তু দয়া কইরা করিনি। আজ সেই দয়ার ফল ভোগ করতে হচ্ছে। আঁচল দিয়ে চোখ মুখ মুছে কথাগুলো বলছে শাহেদা। পাশে তার বড় বোন বসে আছে। বোনকে সান্ত্বনা দেওয়ার নিমিত্তে কিছু শব্দ আওড়ানোর ইচ্ছা থাকলেও অদূরে ভাগ্নিকে বসে থাকতে দেখে চুপ হয়ে গেল। হাজার হোক, অন্তত সে বুঝতে পারছে বিয়ে ভেঙে যাওয়ার টগর ঠিক কতটা কষ্ট পেয়েছে। টগর নামটি হলেও মেয়েটি প্রথাগত বিচারে সুন্দরী নয়। দাঁতগুলো উন্নত উঁচু, 3 আঙুল পরিমাণের কপাল, খানিকটা উলুপোকার ঢিপির মতো দেখতে। মায়াবী বা মিষ্টি বলে কোনো শব্দতে হয়তো ঠিকঠাক বর্ণনা করা যাবে না, তবুও কোন মায়া বলে 4বার বিয়ে ঠিক হয়েছে কেউ জানে না। যদিও সেসব সম্বন্ধ উঠান পেরিয়ে গেটের কাছে যাওয়া অব্দিও টিকেনি। মায়ের গঞ্জনা শুনে টগর দীর্ঘশ্বাস ছাড়ে। ওইদিকে চোখ গেলে দেখতে পায় বড় খালা ভীষণ মায়া নিয়ে তাকিয়ে আছে তার দিকে। টগর ঠোঁট প্রসারিত করে হাসে। মায়াকে তার কঠিন বিষ মনে হয়। তাকে মায়া করা প্রত্যেকটা মানুষের চোখে বিষ দেখতে পায় সে। ঠিক পাশের পুকুরে থাকা বড় গোখরা সাপটির চোখ দুটো যেমন বিষের অহংকারে জ্বলে ওঠে তেমন। একদিন রাতে দেখেছিল টগর ওটাকে। পিচ্ছিল দেহে টর্চের আলো পড়তে গায়ে যাওয়া শ্যাওলাগুলো জ্বলজ্বল করে উঠেছিল। সে দৃশ্য মনে হতে শিউরে ওঠে টগর। হুট করে একটি জুতা এসে তার উপর পড়ে। শাহিদা খলবলিয়ে বলে, এত মানুষ এতভাবে মরে, তোর হায়াত কি এত বড় দিয়েছে? যা চোখের সামনে থেকে দূর হ। নির্লিপ্ত টগর উঠে যায় সেখান থেকে। সে জানে এখন জুতো ছুঁড়ে মারলেও খানিক বাদে তার মা তার কাছে আসবে, এসে মাথায় হাত বুলিয়ে আজকের ঘটনা যে ভুলে যেতে বলবে। বড় উঠান পেরিয়ে আম গাছতলায় এসে বসল টগর। আজ খুব রোদ উঠেছিল। সেটির রেশ ধরে পরিবেশ এখনো বেজায় গরম হয়ে আছে। কোথাও একটু বাতাসের ছোঁয়া নেই। টগর হাঁটুতে মুখ দিয়ে মাটিতে আঁকিবুকি করে। এ সময় বানের জলের মতন কত ধরনের স্মৃতি তার মস্তিষ্কের মানসপটে এসে ভিড় জমায়। এই তো গত বছরের জ্যৈষ্ঠ মাসের কথা। গ্রামের বাজারে ঘুরে বেড়ানো কালাম ঘটকটি একটা সম্বন্ধ নিয়ে এসেছিল টগরের জন্য। ছেলে নেহাত মন্দ নয়, হেলতে চাকরি করে, বাড়িতে একতলা দালান আছে, দেখতে সুন্দর, বয়স যদিও 37-এর কোঠায়, তবে 28 বছরের টগরের জন্য মানানসই। আগে ছেলের মা ও ফুপু এসে মেয়ে দেখে গেল। এরপর খবর পাঠালো 4 দিন পর 20 জন মানুষ আসবে মেয়ে দেখতে। টগরের বাবার শরীরের জোয়ারের বানের মতন উচ্ছ্বাস আসে। এই বুঝি মেয়েটার একটা গতি হলো। সময়ের ব্যবধানে ছেলের বাড়ি থেকে সবাই আসে, তা যাদের জন্য এলাহি কারবার। কিন্তু হঠাৎ ছেলে বলল তার এই মেয়েকে পছন্দ হয়নি। ব্যাস, চোরাবালির মতন ডুবে গেল সেই স্বপ্নটা। কিন্তু ছাপ রেখে গেল টগরের মনে। দরজার আড়াল থেকে সাদা পাঞ্জাবি পরা পুরুষটি দেখে তার হৃদয় কেঁপে উঠেছিল। কিন্তু হায় অদৃষ্ট, পুরুষটি তাকে কুৎসিত আখ্যা দিয়ে বিয়ে করল পাশের বাড়ির রূপাকে। সে সুন্দরী, মাথা ভরা চুল, কড়ি পাথরের মতন চোখ দুটো, পাকা জাম যেন রূপবতীর ঠোঁটে কেউ ঘষে দিয়েছে। এমন রূপ টগরের দীর্ঘশ্বাসের কারণ হয়। মাঝে মধ্যে সে দেখতে পায় নবদম্পতি রাস্তা দিয়ে হেঁটে যায়, চেয়ে থাকে সেদিকে সে। এমন দিন কি তার কখনো আসবে না? আজও সুযোগ এসেছিল। বৈশাখীর কাল বৈশাখী ঝড়ের মতন সব কিছু পুনরায় নতুন করে দিয়ে গেল টগরকে, কুৎসিত আখ্যা দিয়ে। মাঝে মধ্যে মেয়েটির মনে হয় সৌন্দর্যের সঠিক অর্থ কী। টগরের বাবা রমেশ মিয়া গোমরা মুখে রাতে বাড়ি ফিরল। সে 3 কন্যার জনক। ছোট দুটোর বিয়ের ব্যবস্থা করতে পারলে বড় মেয়েটার গতি হয় না। সন্ধ্যা হয়ে আসছে। শাহেদা মুরগিগুলোকে তাদের বাসস্থানে ঢোকাতে ব্যস্ত। সদ্য রান্না করায় বাড়ির উঠান ভর্তি পোড়া কাঠের সুবাস। স্বামীর গোমরা মুখ দেখে শাহেদা শুধায়, আপনার ছেলে কি বলল? এইবারও বিয়ে ভাঙল যে?
আর কি কইব, এবার যদি ঈদের আগে টগরের কোনো গতি না করি তাহলে বাড়িতে আইব না। কম তো বিবাদ করেনি ওর বউয়ের সাথে। হুট করে বললে হইব? আমরা কি আর চেষ্টা করি না? কতবার টগররে বলছি তোর ভাই আর ভাবি বাড়িতে আসলে ঝগড়া না করতে, কথার জবাব না দিতে, কিন্তু শুনে না। ওর এত কথা বলতে হবে কেন আমার সংসারে? বাপ হয়ে লজ্জাতে পড়ে গেছি। শাহেদা চোখ মুছতে মুছতে বলে, বিষের কি খুব দাম? এনে ভাতের সঙ্গে খাইয়ে দে। এত আশেপাশের মানুষের কথা সহ্য হয় না। আমনের চাচি আজ কইল আমারে, ওরে পেটে নিয়ে শুয়োর দেখছিলাম নাকি? না হয় এত কুৎসিত হলো কেন? মনে হইল মাটির নিচে চলে যায়। ও নিজের মরতে পারে না, এমন বার বিয়ে ভাঙে, তাও লজ্জা হয় না? না, আমাকে শান্তি দিবে না আর। দূরে বসে সবগুলো কথা শুনে টগর বুকটা ভারী হয়ে ওঠে তার। চুপ করে বিছানায় এসে বসে। সে কখনো নিজের ভাবির সাথে ঝগড়া করে না, বরং তার চেহারা ও ভাগ্য নিয়ে সবসময় ছোট করে কথা শুনতে হয়। কখনো তো বাদর বলেও ডাকে। এক দুবার সহ্য করতে না পেরে জবাব দিলে কলহ লেগে যায়। টগর খেয়াল করলো ছোট এই জীবনে তার বহু দুঃখ জমে গিয়েছে, যার কোনো শেষ নেই। পেটের ক্ষুধা মাথা চারা দিয়ে ওঠে, কিন্তু মা আজ খেতে ডাক দেয় না। এমনকি খালাও একবার এলো না। নিচ থেকে যেতে যেতে টগরের লজ্জা করে। রাত যত গভীর হয় তত ক্ষুধা বাড়তে থাকে। হঠাৎ করে মেয়েটি খেয়াল হয় বিষের থেকে সুস্বাদু তরল পৃথিবীতে কিছু নেই। খাওয়ার জন্য মনটা আনচান করে ওঠে। অন্ধকারে হাতটে রুমের ভেতর কোথাও পায় না। ছুটে যায় পুকুরের কাছটায়। পূর্ণমাসীর চন্দ্রের আলোতে চারদিকে উজ্জ্বল হয়ে আছে। খেয়াল করে আশেপাশে সেই গোখরাটা আছে কিনা। নেই, কিছু নেই। পুনরায় ছুটে আসে বাড়িতে। রান্নাঘর থেকে মোটা দড়িটা হাতে তুলে নেয়। মা বাবার প্রশান্তিতে ঝুলে পড়ে। টগরে সবকিছু শান্ত হয়ে আসছে। ধীরে ধীরে অন্ধকার ডুবে যায় দুনিয়া। নিভু নিভু চোখে সে দেখতে পেল পুকুরে একটা বড় গোখরা সাপ এঁকে বেঁকে সাঁতরাচ্ছে। মোরগের ডাকে ঘুম ভেঙে গেল শাহেদা বেগমের। গতকাল রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল সে। তার বোন আজ ফিরে যাবে। জলদি উঠে তার জন্য রান্না করতে হবে। এখনো বিছানা ছাড়েনি, কিন্তু মনে হচ্ছে ভেতরটা খুব ভার হয়ে আছে তার। হঠাৎ টগরের কথা মনে পড়ল। রাগ করে রাতে মেয়েটাকে খেতে দেয়নি। মাতৃস্নেহে বুকটা টনটন করে উঠল। সত্যি কি নিরুপায় আদতে। চেহারার ওপর কোনো মানুষের হাত থাকে না। বাসি মুখে সে দেখে ঘরের দরজা খোলা। বুকটা কেমন করে উঠল। ঘুরে ফিরে টগরকে খুঁজতে লাগলো, কোথাও নেই। অবশেষে পাশের বাড়ির ছেলেটা খবর দিল পুকুর পাড়ে কি যেন আছে। শাহেদা দৌড়ে সেখানে যায়। গাছে ঝুলন্ত দেহখানা দেখে থমকে দাঁড়ায়। তার মেয়ে ঝুলছে, কি পবিত্র মায়া লেপ্টে আছে মুখে। কে বলে টগর কুৎসিত? বরং এখানকার রূপ পৃথিবীর সব থেকে সুন্দর ফুলের সঙ্গে তুলনা করা যাবে।